আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। লাস্ট দিনে আমরা কি দেখেছিলাম এমনি একটু মনে আছে তোমাদের? এসি লোড লাইন। এসি লোড লাইন, দ্যাট মিন্স ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারে কিভাবে এসি লোড লাইন ড্র করা গেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আজকে আমরা ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের মডিফাইড ভার্সন দেখবো, যেখানে ট্রান্সফরমার ব্যবহার করা হবে। তা আমরা ওকে, আজকে যে আমরা ক্লাসে যে মডিফাইড ভার্সন দেবো, যে ট্রান্সফর্মার ব্যবহার করা হবে, তার জন্য আমাদের ফার্স্টে ট্রান্সফর্মার কিভাবে কাজ করে সেটা একটু জেনে নেওয়া উচিত, ঠিক আছে? যে আমরা জানি যে ট্রান্সফর্মারের পারপাসটা কি, কেন আমরা ব্যবহার করি? ট্রান্সফর্মার কি অ্যাম্পলিফাই করে? না স্যার। আচ্ছা, তো ট্রান্সফর্মার কি পারপাসে ব্যবহার হয়? স্টেপ আপ করা, স্টেপ ডাউন। হ্যাঁ, ওকে, তাহলে ট্রান্সফর্মারে কাজ হচ্ছে যে তুমি ভোল্টেজ বা কারেন্টের লেভেলটাকে বাড়াতে বা কমাতে পারবা, ঠিক আছে? বাট নেট যে টোটাল পাওয়ার সেটা কি একই থাকে না চেঞ্জ হয়ে যায়? একই থাকে। আচ্ছা, তার মানে পাওয়ার একই থাকবে, দ্যাট মিন্স এখানে পাওয়ার যদি সেম থাকে তার মানে ভোল্টেজ আর কারেন্ট মিলে যেহেতু পাওয়ার একটার সাথে আরেকটা রিলেটেড, একটা বাড়লে আরেকটা কমে যাবে, ঠিক আছে? তা ট্রান্সফরমারের কাজ আমরা জানি স্টেপ আপ স্টেপ ডাউনের জন্য, এবং ট্রান্সফরমার কি নরমালি এর মধ্যেও কিছু লস হয়, তবে আমরা এখানে যে ট্রান্সফরমার ধরবো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নেব যে এই ট্রান্সফরমারে কোনো পাওয়ার লস হচ্ছে না। ওকে, তা ট্রান্সফরমারের যদি বেসিক প্রিন্সিপাল গুলো আমরা একটু দেখে নিই, যে ধরো এটা যদি ট্রান্সফরমার হয়, প্রাইমারি আর সেকেন্ডারি সাইডে যদি আমরা এরকম ভোল্টেজ কারেন্ট এগুলো হিসাব করি, তাহলে আমরা জানি এটা রিলেশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই হচ্ছে টার্ন রেশিও, এই টার্ন রেশিওর সাথে হচ্ছে কিসের সাথে রিলেটেড? এই ভোল্টেজ কারেন্ট অথবা এই নাম্বার অফ টার্ন যেটা প্রাইমারি সেকেন্ডারি উইন্ডিং আছে এগুলোর সাথে এটা রিলেটেড। আর আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের প্রাইমারি বা সেকেন্ডারি যে যে কোনো একটা উইন্ডিং এ যদি রেজিস্ট্যান্স বা লোড থাকে, ওইটার একটা ইকুইভ্যালেন্ট ইফেক্ট আরেকটা উইন্ডিং এ পাওয়া যায়। তা সেটা আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। সাপোজ সেকেন্ডারি উইন্ডিং এ যদি কোনো লোড রেজিস্ট্যান্স আরএল থাকে, তাহলে এটা প্রাইমারি যে সাইড আছে সেখানে কি ইফেক্ট হবে সেটা আমরা এই আরএল প্রাইম যেটা মেজার করে বের করতে পারি। তা আমাদের আসলে এখানে এই ক্যালকুলেশনটা দরকার, কারণ এইটার উপরে বেস করে আমাদের এই সার্কিটের মডিফাইড যে ভার্সন সেখানে এটার অ্যাপ্লিকেশন আছে। ওকে, তাহলে আজকে আমরা যে সার্কিটটা দেখবো, এই সার্কিটে যে বেসিক্যালি যেটা করা হচ্ছে যে পুরোটা আগের দিনের মতো ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার, শুধু এখানে আমরা যেটা করছি যে কালেক্টর থেকে যে আউটপুট দেখছিলাম ওই আউটপুটটা কালেক্টর থেকে না দেখে, এবং কালেক্টরের যে রেজিস্ট্যান্স ছিল সেটা ওখান থেকে খুলে ফেলে একটা ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হয়েছে। এই ট্রান্সফরমারটা প্রাইমারি আর সেকেন্ডারি N1 N2 যে কোনো একটা রেশিওতে থাকবে, তার টার্নস রেশিও। আর এই যেখানে যে কালেক্টর রেজিস্ট্যান্স ছিল সেটাকে আমরা লোড রেজিস্ট্যান্স হিসেবে ধরে এর সেকেন্ডারি যে টার্মিনাল বা উইন্ডিং আছে সেখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন এর ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে আউটপুট দেখবো এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা কত ভোল্টেজ পাচ্ছি সেটা। ওকে, তাহলে আমাদের এখানে যেটা বেসিক্যালি যে কাজ হচ্ছে, ট্রান্সফরমার কি আমরা একটা জিনিস জানি যে ট্রান্সফরমার কি ইলেকট্রিক্যাল আইসোলেটেড প্রাইমারি সেকেন্ডারি উইন্ডিং না কানেক্টেড? আইসোলেটেড। তাহলে কিভাবে কানেক্টেড? ইলেকট্রিক্যাল ফ্লাক্সের মাধ্যমে। দ্যাট মিন্স এখানে অ্যানসার তো হবে তাহলে যে এটা ট্রান্সফরমার ইলেকট্রিক্যালি আইসোলেটেড বাট ম্যাগনেটিক্যালি কানেক্টেড। প্রাইমারি আর সেকেন্ডারি উইন্ডিং ম্যাগনেটিক্যালি কানেক্টেড এবং ফ্লাক্সের মাধ্যমে এখানে কাজটা হবে। ওকে, তাহলে আমাদের সার্কিটের স্ট্রাকচার কি আমরা বুঝতে পেরেছি? দেখো সবকিছু আগের দিনের মতো, তোমরা যদি আগের সার্কিটটা দেখে থাকো, তা শুধু আরসি কে খুলে আমরা ট্রান্সফরমার বসিয়ে দিয়েছি। তো এই যে মডিফাই করা হলো এই সার্কিটটাকে বলা হচ্ছে ট্রান্সফরমার কাপল ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার। এই অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট করার জন্য আজকে আমরা দেখব যে তার লোড লাইন কিরকম হচ্ছে এবং এর পাওয়ারে কি এফেক্ট হচ্ছে, ঠিক আছে? আর বাকি সব অ্যারেঞ্জমেন্ট ওইভাবে রাখা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আগের দিনের সার্কিটের সাথে এটা কি পার্ট, মানে কিরকম রেজাল্টস এর ভেরিয়েশন হচ্ছে। ওকে, তাহলে ফার্স্টে আমরা জানি যে এই টাইপের সার্কিট হলে আমাদের কি করতে হয়, আমাদের লোড লাইন বা এইসব জিনিস ড্র করতে হয়। তা ফার্স্টে আমরা চলে যাব ডিসি লোড লাইনের ক্ষেত্রে। তা আমাদের এখানে যদি ডিসি লোড লাইনে চলে যাই, তাহলে আমাদের এখানে লোড লাইন মিন্স কি, আমরা কোন পাশের ইকুয়েশন লিখবো, কার উপরে বেস করে লোড লাইন?
আউটপুট আউটপুট আউটপুটে, এখানে আউটপুট তো এখান থেকে নিচ্ছি, তা আমরা কি এখানকার লোড লুপ ইকুয়েশন লিখবো? স্যার বাম সাইডের সার্কিট গুলো কোথায়, এইখানে করব না এই পাশে করব না এই এই দিকে করব? স্যার মিডল অবস্থা কেন এখানে করব? স্যার ডিসি অ্যানালাইসিস যেহেতু আর স্যার ট্রান্সফরমার তো স্যার ডিসি তে তখন আমরা করি না। আচ্ছা, এটা হচ্ছে নরমালি ট্রান্সফরমারের এই যে প্রাইমারি সেকেন্ডারিতে যে ভোল্টেজের ফ্লাক্স রিলেটেড ইস্যু, সেটা আসলে কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। ফ্রিকোয়েন্সি না থাকলে হয় না, তারপরে দিসের যে এর ইফেক্ট নাই। আর সবচেয়ে বড় কথা এটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু লোড লাইন ড্র করি ট্রান্সফরমারের জন্য না, কার জন্য? অ্যাক্টিভ ডিভাইস হিসেবে বিজিটির জন্য। বোঝা যাচ্ছে? তো বিজিটির জন্য যেহেতু আমরা লোড লাইন ড্র করি, তো বিজিটির আউটপুট সাইড যেহেতু এখানে কানেক্টেড, আমরা বিজিটির এই লাইন বরাবর ইকুয়েশন লিখবো। তার মানে আমরা যদি এর ইকুয়েশন লিখি, তাহলে আমাদের আসলে লেখা উচিত এর আউটপুট ইকুয়েশন বলছি বিজিটির, বিসিসি ইকুয়াল আইসি ইনটু এই পাশে যেহেতু একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নাম লিখে রেখেছি কি R1, তাহলে আমরা বলবো আইসি ইনটু R1 প্লাস ভিসিই দেন প্লাস হচ্ছে IERE। এটা কি বুঝতে পেরেছি? ইয়েস হ্যাঁ স্যার 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 তা সেটা এখানে আমরা লিখলাম। দেন আমরা বলছি যে R1 তো আসলে প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স, যেটা আসলে কি আউটপুটের যে ইফেক্ট সেটা, তাহলে আমরা আউটপুটের ইফেক্ট থেকে যদি RL প্রাইম বলি, তাহলে আমরা RL প্রাইম বসিয়ে দিলাম। দেন আমরা জানি যে এখানে যেহেতু একাধিক কারেন্ট চলে আসছে, আবার আমাদের লোড লাইন আমরা বলেছি কি যে ওয়াই এক্সিস এ শুধু আইসি থাকে, তাহলে এটা আইসি দ্বারা রিপ্লেস করে ফাইনালি সলভ করলে এরকম একটা ভ্যালু আসে। এই পর্যন্ত কি মোটামুটি বোঝা যাচ্ছে? জি এটা স্যার তোমরা ইকুয়েশন গুলো দেখলে আরো বুঝতে পারবে। ওকে, এখন আমাদের কাজ হবে আমরা ডিসি লোড লাইন ড্র করব। যখন ডিসি লোড লাইন করব, তার আগে আমাকে বুঝতে হবে যে ট্রান্সফরমারের যে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি কয়েলটা আসলে মানে কি? ইন্ডাক্টর না? হ্যাঁ জি স্যার স্যার ইয়েস স্যার ওকে, তাহলে ট্রান্সফরমার এটা যদি কয়েল হয়, এটা যদি ইন্ডাক্টর হয়, তাহলে আমাকে বলো ক্যাপাসিটর ডিসি তে কিভাবে কাজ করে? স্যার ওপেন হয়ে যায় বের স্যার হয়ে যাবে ক্যাপাসিটর যদি ওপেন হয়ে যায়, তাহলে ইন্ডাক্টর কিসের মতো কাজ করবে? শর্ট হয়ে শর্ট যাবে হবে অফ হয়ে যাবে স্যার শর্ট হয়ে যাবে। তাহলে আমরা জানি যেখানে দুইটা টার্মিনাল শর্ট, তার ওখানে কি কোনো রেজিস্ট্যান্স পাওয়ার সম্ভাবনা আছে? জিরো না হবে স্যার স্যার তার মানে আউটপুটের যে ইফেক্টটা এখানে আসা উচিত এই আরএল এর ইমেজ হিসেবে বা এর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসেবে, সেটা কি আসলে এখানে আসবে ডিসি তে? না স্যার ওকে, তাহলে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম এই যে এখানে, এই ইকুয়েশনে আসলে আরএল প্রাইমের আসলে ভ্যালু থাকা উচিত না, যেহেতু আমরা ডিসির জন্য অ্যানালাইসিস করছি। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে হয়ে যাবে এখন এরকম যে আমরা বলবো যে ডিসি তে যেহেতু ইন্ডাক্টর শর্ট হয়ে যায়, তারা এই RL1 বা RL প্রাইম যেটাই বলো সেটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের লাস্ট যে ইকুয়েশন ছিল এইখানে, এই ইকুয়েশনে এটার ভ্যালুকে আমরা জিরো বসিয়ে সিম্পলিফাই করে লিখতে পারছি যে ভিসিসি ইকুয়াল আইসিআর RE প্লাস এখন আইসি কেন আমরা আগে দেখেছিলাম, যেখানে আমরা অলরেডি কনভার্ট করে নিয়েছি। তাহলে এখানে লোড লাইন ড্র করার জন্য এনাফ নাই ইকুয়েশন। তাহলে আমরা কি করব, এখানে একবার আইসি এর ভ্যালু জিরো বসাবো, একটা ভ্যালু পাবো, দেন ভিসি এর ভ্যালু জিরো বসালে আরেকটা ভ্যালু পাবো, এবং এই দুই ভ্যালু যদি আমরা এখানে বসাতে চাই, তাহলে আমরা এখানে ড্র করতে পারবো। কথা কি বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, তবে যখনই ড্র করতে যাবো, এখানে দুইটা কন্ডিশন হবে। কারণ দুইটা কন্ডিশন বলছি কেন, কারণ আমরা তোমাদের লাস্ট দিনে বলেছিলাম যে আমাদের এই সার্কিটে আরই রেজিস্ট্যান্স থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। না থাকলে কি আমার এখানে কিউ পয়েন্টে কোনো এফেক্ট হবে? কিউ পয়েন্ট কি তাও সেন্টারে সেট করা যাবে না? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে আমরা এই একটা সার্কিট দিয়েই পসিবল অন্য কেসগুলোও দেখতে যাচ্ছি, এই জন্য আমরা একটা এরকম এক্সাম্পল নিয়েছি। তা ফার্স্টে ধরে নিচ্ছি যদি আমাদের সার্কিটে আরই রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি এফেক্ট হবে সেটা দেখবো, আর যদি না থাকে সেটাও আমরা দেখবো। ওকে, যদি আরই রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা যে জিনিসটা ফার্স্টে বুঝতে হবে যে আরই আর আরসি যে দুই জায়গায় আমরা দ্যাট মিনস হচ্ছে আমরা যে আমাদের যে সার্কিট আমরা ড্র করি, এখানে উপরে আর এই যে নিচে এই দুটো রেজিস্ট্যান্স এর ভ্যালু গুলি কিরকম থাকে, এই সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? স্যার আবার একটু বলবেন? আমি বলছি যে আমরা যে এই কালেক্টরের এখানে যে রেজিস্ট্যান্স বসাই আর ইমিটারের এখানে যে রেজিস্ট্যান্স বসে, এইগুলির মধ্যে কি কোনো ভ্যালুর পার্থক্য কত হবে আমরা কি জানি, নাকি দুইটাতে একই ভ্যালুর বসানো হয় নরমালি? তোমরা কি কখনো সার্কিটে ভালো করে দেখেছো যে উপরে ওখানে রেজিস্ট্যান্স কত থাকে বা নিচে এই জায়গায় রেজিস্ট্যান্স কিরকম ভ্যালু থাকে? ভ্যালু তো ডিফারেন্স থাকে।
ভ্যালুতে ডিফারেন্স থাকে। আমি কি উপরেরটা খোলা নিচে দিয়ে এরকমও করতে পারি, বাট মনে রাখতে হবে যে আমাদের আর ই এখানে যে রেজিস্ট্যান্স থাকে আর এই রেজিস্ট্যান্স থাকে, এদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে উপরের রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বড় থাকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর নিচের রেজিস্ট্যান্সের ভ্যালুটা তুলনামূলক মানে কম থাকে। আচ্ছা, কিরকম কম থাকে? উপরে ভ্যালুটা দেখা যায় কিলো ওহম রেঞ্জে থাকে, যেটা স্টার্টিং হয় দেখবা যে 4K, 10K অথবা 100K এরকম কিছু। আর নিচে যে রেজিস্ট্যান্স থাকে এখানে থাকে ওহম রেঞ্জে, তার মানে হয় 50 ওহম, নাহলে 100 ওহম, নাহলে 400 ওহম, এরকম ভ্যালু থাকে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। ধরলাম আরসির ভ্যালু 10K আর আর এর ভ্যালু যদি 10 ওহম হয়, তাহলে অবশ্যই কন্ডিশন ভ্যালিড না এখন? ঠিক হ্যাঁ আছে স্যার। কি? স্যার আচ্ছা, এখন আমরা ধরলাম যে আমরা ইনপুটে ভিসিসি দিয়েছিলাম 10 ভোল্ট, তাহলে আরসি যদি এখানে বসাই তাহলে এখানে কারেন্ট কত হবে? 1 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ, আমরা একটা সহজ ভ্যালু নিয়েছি যাতে আমরা ইজিলি বুঝতে পারি। আর স্যার এখানে এখানে যদি ভ্যালুর সিগনিফিকেন্সটা কি স্যার? আরসি আর ই বড় ছোট কেন? ভ্যালুর সিগনিফিকেন্সটা দেখার জন্য আমরা এটা করছি আসলে, তাকে দেখে নি তাহলে বুঝতে পারবো। এখন কত হবে? 1 অ্যাম্পিয়ার। 1 ampere 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার মিন্স কত? ঠিক 10 আছে to কি? the power inverse 3 ampere. কতটুক ডিফারেন্স দেখো তো, এখানে ডিফারেন্স কি হচ্ছে? কত টাইমস? 1000 1000 times 1000। তাহলে আমরা নরমালি বলো যে এখানে যে এতদিন প্লট করেছিলাম, এটা কি আরসি কে প্লট করতাম না আরই কে প্লট করতাম? RE আমাদের সার্কিট তো আরই ছিল না, আর স্যার আরসি আরসি কে প্লট হিসেবে প্লট করতাম। করতাম। যে আমরা এখানে যখন বসাতাম বলতাম যে কম রেঞ্জের কারেন্ট। হ্যাঁ, নরমালি কি কিভাবে বসাতাম বলো? আমরা এখন বসাতাম তখন আমরা এখানে বলতাম যে আমাদের এই সার্কিটে এখানে হচ্ছে আমরা বলতাম এটা হচ্ছে বিসিসি, আর এই জায়গায় বলতাম কি যে বিসিসি বাই আরসি, দেন আমরা এটাকে কানেক্ট করে দিতাম। এরকম কিছু করেছি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি আরসি হয়ে এই পয়েন্টে আমরা মার্ক করি, তাহলে দেখো তো আমি যদি এখন আরসি না হয়ে এইটার জন্য প্লট করতে চাই এই একই এক্সিসে, তাহলে পয়েন্টটা কোথায় হওয়া উচিত? আর অনেক উপরে, মানে এখানে এই জায়গায় না আরো অনেক উপরে? স্যার, অনেক উপরে। অনেক উপরে, উপরে। আচ্ছা, তার মানে অনেক উপরে হলো কোনো না কোনো সময় কি এটা এক্স ওয়াই এক্সিস কে কাট করবে না? জি স্যার করবে। কখন কাট করবে? যখন এটা ফেলো এরকম 1 অ্যাম্পিয়ার বা 1000 মিলি অ্যাম্পিয়ারের সমান হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারছি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার তো এইটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট, কারণ আমরা বলছি যে আমাদের সার্কিটে আর ই 0। আমরা একটু আগে দেখে আসি আমাদের এই যে ইকুয়েশন লোড লাইনের জন্য, এখানে আমরা কি পেয়েছি যে ভিসি এর ভ্যালু হবে ভিসিসি আর আইসি এর ভ্যালু হবে ভিসিসি বাই আর ই, নট আরসি। বুঝতে পেরেছি কি? তাহলে আমরা যদি এই কনসেপ্ট এখানে ড্র করি, তাহলে আমাদের লোড লাইনটা আসলে যেরকম হবে সেটা দেখতে হবে কিছুটা এরকম। তার মানে আমরা একটা লোড লাইন ড্র করছি এরকম, যার একটা পয়েন্ট ভিসিসি তে হবে, আরেকটা পয়েন্ট হবে অনেক উপরে, যেটা এই নরমালি রেসপেক্ট মানে যে পয়েন্ট আমরা ড্র করি তার থেকে অনেক বেশি ভ্যালুতে, 100 to 1000 টাইমস বেশি ভ্যালুতে। সেই জন্য আমরা এখানে একটা কার্ভ লাইন আঁকবো যেটা ওয়াই এক্সিস এর প্যারালাল না। দেখেন এটা কিন্তু এর প্যারালাল না, তবে প্যারালালের কাছাকাছি হালকা একটা স্লোপ আছে, দ্যাট মিন্স যেটা অনেক পরে গিয়ে ওয়াই এক্সিস কে কাট করবে। আমরা তাহলে এই ক্ষেত্রে এইভাবে ড্র করব যদি আর এর ভ্যালু নট ইকুয়ালস টু 0 হয়। আমার কথা কি বুঝতে পেরেছি? তার মানে আর এর ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা এখানে একটা অনেক বড় অ্যামাউন্টের কারেন্ট পাবো, তার যার একটা কোঅর্ডিনেট এখানে হবে আর একটা কোঅর্ডিনেট অনেক উপরে হবে, যেটা আমরা এখানে স্ক্রিনে বা এই জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো না। সেই জন্য আমরা একটা স্ট্রেট লাইনের মতো আঁকবো যেটা ওয়াই এক্স এর প্যারালাল না, ঠিক আছে, মানে ওই প্যারালালের কাছাকাছি হালকা একটা স্লোপ আছে ওয়াই এক্সিস এর দিকে। এইটুক কি বুঝতে পেরেছি? yes হ্যাঁ স্যার স্যার। ওকে, তাহলে আমরা এটা ড্র করলাম। তা আমরা এইভাবে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের এইটা হচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা এটা ডিসি লোড লাইন, এটা ক্যারেক্টারিস্টিক কার্ভ যদি এরকম কিছু একটা থাকে, তাহলে আমাদের কিউ পয়েন্ট কোথায় হবে? এখানে। তাহলে আমরা ডেফিনিশন তো তাই বলে, হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা বলবো কি আইসি কিউ। এখানেও আবার বলছি যে ইটা হবে না, তবে কিছু জিনিস একটু কারেকশন হবে।
তা আমরা মনে হয় বুঝতে পারবা, যেহেতু স্লাইড দেওয়া হচ্ছে এখানে বোঝাতে করার সময় অনেক টাইপের এরর থেকে যায়, তাই এগুলো আমি ঠিক করে পরে ফাইনালে আবার আপডেট না আপলোড করে দিব। ওকে, তাহলে এখানে আইসিকিউ হবে, আর এই পয়েন্টটাকে আমরা তাহলে কি বলবো? ভিসিকিউ। ঠিক আছে, তাহলে এটা আইসিকিউ, এটা ভিসিকিউ, বাট দেখা যাচ্ছে কি ভিসিকিউ আর ভিসিসি কি সেম পয়েন্ট না একটু ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। এইটুক হচ্ছে এই জায়গার মেন কনসেপ্ট, যেমন বুঝতে হবে যে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। ওকে, তাহলে এটা ছিল ডিসি লোড লাইন। তো আমরা এখন যাচ্ছি এর এসি লোড লাইন দেখতে। ঠিক আছে, ওকে সরি, তবে এসি লোড লাইনের আগে আমরা আরেকটা যে কেস সেটা দেখে নিই। তাহলে আমরা প্রথম কেস বলেছিলাম যে আরইটা যদি ইনফিনিট মানে জিরো না হয়, বাট এখন দেখতে যাচ্ছি যে আরই ভ্যালুটা যদি জিরো না হয়, অন্য কোনো ভ্যালু না হয়, যদি জিরোই হয়ে যেত, তাহলে আমার লোড লাইনের এফেক্ট কি কেমন হয় সেটা দেখে নিই আগে। তাহলে আমাদের ইকুয়েশনে যদি আর ই জিরো হয়ে যায়, তাহলে আমাদের এইরকম একটা ইকুয়েশন ছিল যে ভোল্টেজের ক্ষেত্রে ছিল ভিসি ইকুয়াল টু ভিসিসি। তাহলে এখানে এই পয়েন্টই থাকবে কাট করার জন্য, বাট কারেন্টের ভ্যালুতে দেখা যাচ্ছে আইসির ভ্যালুতে ছিল এরকম। সো ভিসিসি বাই জিরো মানে কত? ইনফিনিটি। তার মানে কারেন্টের যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে ইনফিনিটি। তাহলে একটা পয়েন্ট হচ্ছে এর এখানে, আরেকটা পয়েন্ট পাচ্ছি ইনফিনিটির সাথে রিলেটেড। সো এখানে যদি আমরা এটাকেও সলভ করি, তাহলে আমরা পাবো দুইটা পয়েন্ট পাবো। এখানে একটা পয়েন্ট, এই ভ্যালুটা হচ্ছে কত? ভিসিসি, এক্স এক্স এর ভ্যালু আর জিরো। আর এটা হচ্ছে উল্টা আছে, এখানে এই ভ্যালুটা এরকম হবে না, এটা হবে হচ্ছে ভিসিসি কমা ইনফিনিটি। দ্যাট মিনস এই জায়গায় কারেন্টের ভ্যালুতে ইনফিনিটি, বাট তার এক্স স্থানীয় মান ওই সেমই থাকবে। কারণ এটা আমরা জানি কি কোন একটা ভ্যালু ইনফিনিটি চলে বা কোন একটা পার্টিকুলার ভ্যালু চলে আসলে এটা হচ্ছে ওই এক্সিস এর জন্য প্যারালাল হিসেবে আসে। তাহলে আমরা যেহেতু ইনফিনিটি পেয়েছি, তার মানে কি এই পয়েন্ট থেকে আমরা আসলে কি পাবো? ওয়াই এক্সিস এর প্যারালাল একটা কার্ভ। এটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে যদি আর এর ভ্যালু জিরো হয়ে যায়, তাহলে আমরা দেখলাম ডিসি লোড লাইনটা আসলে আর হালকা স্লোপ না থেকে ওয়াই এক্সিস এর ডাইরেক্টলি প্যারালাল চলে আসবে। তো এটা যদি ভিসিসি ইনফিনিটি কেন হলো স্যার, জিরো ইনফিনিটি না হলো? আমরা পয়েন্ট করার সময় আসলে কি করি? ফার্স্টে এক্স স্থানীয় মান লিখি, তারপরে ওয়াই এর ভ্যালু লিখি না? হ্যাঁ স্যার। তো এই জন্য আমরা এটা এইভাবে বলছি যে আসলে এই পার্টিকুলার কেসে যদি এটা ইনফিনিটি হয়, তাহলে এই পয়েন্ট থেকে ইনফিনিটি হবে। এই জন্য এর আরেকটা কোঅর্ডিনেট ইনফিনিটিতে চলে গেছে, এই জন্য কারেন্টের ভ্যালু ইনফিনিটি বসিয়েছি আর এই জায়গাতে জিরো লিখেছি। নরমালি বসানোর সময় কিন্তু আমরা জিরো ধরেই বসাই, বাট কোন একটা জায়গায় যদি ইনফিনিটি চলে আসে, তো ওই ভ্যালু থেকে ইনফিনিটি হবে। দ্যাট মিন্স এই ভ্যালু থেকে একটা ফিক্স ভ্যালু পাবো। বুঝতে পেরেছি? জি স্যার, হ্যাঁ স্যার। তাহলে মেইন কথা এই জায়গার কোঅর্ডিনেট কত বলো? আমি আরো তো ক্লিয়ার করে দিই। এখানে কোঅর্ডিনেট কত? স্যার ভিসিসি জিরো। আর ধরলাম এই জায়গায় কারেন্টের ভ্যালু 10, তাহলে এই জায়গার কোঅর্ডিনেট কত হবে? BCC, VCC 10. ভিসিসি 10। আর যদি ইনফিনিটি পর্যন্ত হিসাব করতে যেহেতু তো ওয়াই এক্সিস এর প্যারালাল, তাহলে কি হবে? BCC, infinity. ভিসিসি ইনফিনিটি। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গায় একটু কারেকশন হবে, আমি এই যেগুলি পাচ্ছি আমি নোট করে রাখছি, পরে আবার কারেক্ট করে তোমাদের ওখানে আপলোড করে দিব। ঠিক আছে? এইটুক কনসেপ্ট বুঝতে পেরেছো? স্যার। ওকে, তাহলে দেখো এখন যদি লোড লাইন ড্র করি, তাহলে লোড লাইনের সাথে ক্যারেক্টারিস্টিক কার্ভ মিলে এই জায়গায় কিউ পয়েন্ট হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে কিউ পয়েন্টের এক্স এক্সিস এর ভ্যালু এটা আর ওয়াই এক্সিস এর ভ্যালু এটা। তাহলে দুইটা কেস পেলাম। আচ্ছা, তোমাদের যদি পরীক্ষায় বা কোনো সময় এই জিনিসটা আসে, সেক্ষেত্রে তোমরা মার্কস দেখে ডিসিশন নিতে পারো। আর নর্মালি যেটা হচ্ছে একটা কেস বললেই হবে, তোমাদের কোন কেসের জন্য হবে সেটা হয়তো বা বলা থাকবে, আর বলা না থাকলে তোমরা তোমাদের মতো ফ্লেক্সিবল, তোমরা চাইলে একটাও বলতে পারো, দুইটাও বলতে পারো। বুঝতে পেরেছো কি বলছি? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম ডিসি লোড লাইন। এখন তাহলে আমরা চাচ্ছি এসি লোড লাইনের এফেক্ট কি হচ্ছে, কারণ আমরা যেহেতু এর সার্কিটের জন্য এফিসিয়েন্সি বের করতে যাচ্ছি, এক্সাক্ট এফিসিয়েন্সি, এবং আমরা জানি যে আমরা ইনপুট এসি সিগন্যালকে দিয়ে অ্যাম্পলিফাই করব, তাহলে আমরা আসলে এসি লোড লাইন বের করতে হবে। সো এসি লোড লাইন যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে সার্কিট ছিল তা ফার্স্টে এর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। ওকে, তাই ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার প্রসিডিউর এটাও সেম, আমরা জানি অলরেডি যেটা কি হয় যে সার্কিটের ডিসি সোর্স গুলিকে গ্রাউন্ড করে দিতে হবে, ক্যাপাসিটর থাকলে এগুলি কি হবে? শর্ট করে দিব, আর বাকি জিনিসের ইকুইভ্যালেন্ট ড্র করব। তা আমরা যদি বিজিটি রিলেটেড যদি সার্কিট ড্র করছি, যেহেতু ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমার এর এক্ষেত্রে আমরা যেটা করব, এবং আমরা এখানে কিন্তু ইন্ডাক্টর বা ক্যাপাসিটর নিয়ে হিসাব করতে যাচ্ছি না, রেজিস্টিভ ভ্যালু নিয়ে হিসাব করছি, সেজন্য আমরা শুধু
এই জায়গায় এই রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে সেটা নিয়ে ক্যালকুলেট করব। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে সোর্স, এখানে ক্যাপাসিটর শর্ট হয়ে গিয়ে এই দুটো রেজিস্ট্যান্স প্যারালালে, দ্যাট মিনস ইনপুটে এরকমই আসছে, আমরা এটা নিয়ে আর মাথা ব্যথার কিছু নাই, কারণ ইনপুট নিয়ে আমরা কিছু করছি না। আর ইমিটার সাইডে দেখা যাচ্ছে যে এখানে ক্যাপাসিটর আছে শর্ট হয়ে যাচ্ছে, আরই রেজিস্ট্যান্স বাদ। তা এখানে শুধু একটাই রেজিস্ট্যান্স পাচ্ছি যেটা হচ্ছে R1, যেটা আবার হচ্ছে RL এর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে RL প্রাইম এর সমান। সো এটা হচ্ছে আমার এই সার্কিটটার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তা তোমরা কি এটা বুঝতে পেরেছো? Yes, আচ্ছা, sir. এর কোনো কনফিউশন আছে আর? আচ্ছা স্যার, এখানে যদি স্যার মানে মডেল সার্কিট আঁকার সময় হ্যাঁ, পাই মডেলের জায়গায় যদি স্যার টি মডেল অথবা আরই মডেল একে দিই স্যার, তখন কি স্যার মানে কিভাবে আইকেল দিলে সমস্যা নাই, কিন্তু মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো বিজিটি কতটুকু অ্যাম্পলিফিকেশন করছে, দ্যাট মিনস ইনপুট থেকে আউটপুটে কত কারেন্ট যাচ্ছে তার অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বের করতে চাই, তখন আমাদের ওইটা দরকার হবে। বাট আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ইকুয়েশনটা দরকার। তা তোমার কষ্ট করে তো এখানে অ্যানালাইসিস করা দরকার নেই। জি স্যার? কথা বুঝতে পারছো? যদি তুমি তাই মডেল এঁকে ফেলো, সেক্ষেত্রে তাহলে তোমার কিন্তু ওই যে ইকুইভ্যালেন্ট মডেলে একটা রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সের ভ্যালু কত ওইগুলো তোমাকে মেজার করতে হবে তখন। আর তখন ইকুয়েশনে ওই ভ্যালুগুলো চলে আসবে। বা আচ্ছা এখানে স্যার। একটা কি থাকবে, কারেন্ট সোর্স থাকবে না? জি স্যার, তো তখন স্যার কারেন্ট সোর্স থাকবে। কারেন্ট সোর্স একটা গেইন থাকে, ওইগুলো তখন তোমার ক্যালকুলেশনে চলে আসবে। তো আমার তো ওইগুলো আনার দরকার নেই, আমি ওই পুরোটাই একবার একটা ভোল্টেজ সোর্স দিয়ে বের করে নিচ্ছি। ঠিক আছে? সো আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু ইকুয়েশন লেখা, যেটা আউটপুটের লুপ ইকুয়েশন। তা আমরা এরকম অ্যারেঞ্জমেন্ট হলে আমরা বলতে পারবো যে এই রেজিস্ট্যান্স ইনটু এই কারেন্ট প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ, আর এখানে যেহেতু কোনো সোর্স নেই তাহলে ওটা ইকুয়াল টু 0। তা আমরা এখানে ওইটাই করব। আর এখানে প্রসিডিউর তো লেখা আছে, একবার দেখে নেও। সো আমরা লাস্ট দিনের মতো সিমিলার ইকুয়েশন পাবো এখানে, যেটা ক্লাস এ নরমালটাতে আমরা দেখেছিলাম। তো এগুলি প্রত্যেকটা কি বলেছিলাম যে এটা এসি ভোল্টেজ আর এটা কি এসি কারেন্ট। আমরা বলেছিলাম না যখন লোড লাইন ড্র করি ওখানে কি আমরা ডিসি তে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা ওই একই ভাবে এসি কালেক্টর কারেন্ট বের করে নিব, তার মানে এসি কালেক্টরের পিক ভ্যালুটা বের করে নিব এইভাবে। আর ভোল্টেজের ক্ষেত্রেও আমরা এসি ভোল্টেজটার পিক ভ্যালু ওই ডিসি লেভেল দিয়ে মেজার করে নিব। এই পুরো প্রসেসটা লাস্ট দিনের মতো হুবহু সেম। দেন আমাদের কাজ হবে 1 নাম্বার ইকুয়েশনে 2 এবং 3 নাম্বার বসাবো এবং এরকম 4 নাম্বার ইকুয়েশন ক্রিয়েট করব। এই ইকুয়েশন যেটা পেলাম এটা হচ্ছে তাহলে এসি লোড লাইনের জন্য একটা ইকুয়েশন। এখন আমাদের লোড লাইনের দুইটা পয়েন্ট দরকার ড্র করার জন্য, একটা হচ্ছে এক্স এক্সিস এর কোঅর্ডিনেটর পয়েন্ট আর একটা ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেটর পয়েন্ট। সরি। সো এখন আমাদের তাহলে কি করতে হবে? একবার বলতে হবে যে ট্রানজিস্টর স্যাচুরেশনে গেলে VCE0 বসিয়ে একটা ফরম্যাট পাচ্ছি ইকুয়েশনের। আর আরেকবার বলতে হবে যে ঠিক আছে ট্রানজিস্টর কাট অফ হয়ে যাচ্ছে, তার মানে কাট অফে যেহেতু ট্রানজিস্টর কারেন্ট 0 হয়, তাহলে এখানে IC কে 0 বসিয়ে আমরা VCE কাট অফ বের করব। এই যে দুইটা ভোল্টেজ পেয়ে গেলাম এবং কারেন্ট, তা আমাদের কাজ হবে এই দুইটা পয়েন্টকে লোড লাইনে বসানো। এই পর্যন্ত বুঝতে পেরেছি? এগুলি হুবহু লাস্ট যে ক্লাসে ছিল একই প্রসিডিউর, এবং এই প্রসিডিউরটা আমাদের পরেও আছে। আমরা একটা ভালো করে বুঝে নিলে ওই প্রত্যেকবার একই রকম স্টাইলেই আমরা করতে পারবো। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যখন আমরা এটা বসাবো, তো বসাতে গেলে এই যে আমরা ইকুয়েশন পেলাম এবং আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের এই লোড লাইনটা আবার দুই রকম কেসে ছিল, একটা ছিল আর ই নট ইকুয়াল টু 0, আর একটা ছিল আর ইকুয়াল টু 0। তা আমরা দুইটাতেই দেখবো যে দুইটাতে বসালেই কিরকম ইফেক্ট হয়। ওকে, তাহলে ফার্স্টে যদি দেখি আমরা আর ই নট ইকুয়াল টু 0 এর জন্য বসাই, তাহলে আমরা এই কন্ডিশনটা এখানে দেখতে যাচ্ছি। এই কন্ডিশনটার হিসাবটা কি কেউ বুঝতে পারছো? আমি এখান থেকে তো বোঝানোর চেষ্টা করি। এটা যদি কিউ পয়েন্ট হয়, কিউ পয়েন্টে কারেন্ট আর ভোল্টেজ কত দেখো তো? এটা হচ্ছে কিউ পয়েন্টের ভোল্টেজ আর এটা কি? Q pointer current. আচ্ছা, তাহলে আমরা জানি কি কিউ পয়েন্টে এসি ডিসি লোড লাইন পরস্পরকে কাট করে না? Yes, sir. আচ্ছা, তার মানে এখান থেকে তো এসি লোড লাইনটা যাবে। তার মানে এসি লোড লাইন যদি এখান থেকে যায়, আর এসি লোড লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই রেজিস্ট্যান্স আছে। কি রেজিস্ট্যান্স দেখো তো? দেখা যাচ্ছে? Yes, sir. কি নাম কি? RL prime. তাহলে আমরা কি বলতে পারি যে এই পয়েন্টের এই ইকুয়েশনটা ভ্যালিড যে VCEQ মানে কিউ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে
কিউ পয়েন্টের কারেন্ট ইনটু ওই সার্কিটের রেজিস্ট্যান্স। Yes, sir. তার মানে কিউ পয়েন্ট থেকে বুঝতে পেরেছে এই ইকুয়েশনটা? যেহেতু এসি লোড লাইনে আমরা জানি একটাই রেজিস্ট্যান্স ছিল, তো ওই রেজিস্ট্যান্সটা নিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করছি। তাহলে আমরা একটু আগে যে দুইটা কারেন্ট আর ভোল্টেজ পেয়েছিলাম, যে একটা হচ্ছে আইসি স্যাচুরেশন আর ভিসি কাট অফ, তো ওই দুইটার ভ্যালু এখানে বসাবো। তো ফার্স্টে দেখি যে ভিসিই কাট অফ যেটা ছিল সেটা ইকুয়েশন ছিল এরকম, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই উপরের ইকুয়েশন থেকে মিলে যে এটা হচ্ছে ভিসিই কিউ সমান হচ্ছে এই ভ্যালুটা, আর এইটার ভ্যালু হচ্ছে এইটা প্লাস এইটা, দ্যাট মিন্স এই দুইটা কি সেম না? এই যে Yes, উপরে sir. থেকে দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি এটা আসলে 2VCQ এর সমান। তার মানে স্যার এটা 2VCQ একটু আরেকবার বলবেন? মানে আমরা এই যে ইকুয়েশনটা এই যে পেয়েছিলাম এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে আমরা এখানে পেয়েছিলাম এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আর এই দুটো ইকুয়েশনের জন্য আমরা প্লট করব। তা আমরা এইটা বের করলাম যে আমরা জানি যে লোড লাইনের এই পয়েন্ট থেকে তো ক্লাস এ মানে এসি লোড লাইনটা যাবে। তা এসি লোড লাইনের জন্য আমরা দেখেছিলাম যে সার্কিটের রেজিস্ট্যান্স কি ছিল, এই যে আরএল প্রাইম, ঠিক আছে কি? তাহলে একটাই রেজিস্ট্যান্স, ডিফারেন্ট অন্য রেজিস্ট্যান্স নাই। তাহলে আমরা কি জানি যে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই কার্ভটার স্লোপের সাথে রিলেটেড। তাহলে আমরা বলতে পারি কি যে কিউ পয়েন্টের ভোল্টেজটা হবে কি ওই রেজিস্ট্যান্স ইনটু কিউ পয়েন্টের কারেন্ট। তারপর এই ইকুয়েশনটা আমরা ওখান থেকে পেলাম, আর দেখতেছি যে ভোল্টেজের জন্য যে কাট অফ পয়েন্টটা বের করার জন্য যে ইকুয়েশন সেখানে ভিসি কিউ আছে, সাথে এটাও আছে। তার মানে এই দুটো তো যেহেতু ইকুয়াল, তাহলে আমরা আসলে কি বলতে পারি এই ভিসিই কাট অফ হচ্ছে 2VCQ এর সমান। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, এখন বলো তো এই ভ্যালুটা আমরা একটু আগে দেখেছিলাম যে ভিসিকিউ ভিসিসি থেকে কম ছিল, তাহলে এটা ডেফিনেটলি 2VCC থেকে কম হবে। জি স্যার। তাহলে আমরা কি করলাম, এখানে মার্ক করলাম এই যে দুইটা পয়েন্ট। ক্লিয়ার? সিমিলার ভাবে কারেন্টের জন্য বের করছি, যে এটা হচ্ছে আইসিকিউ প্লাস এটা ছিল। তা আমরা একটু আগে এই যদি এই রিলেশন পাই, তাহলে আইসিকিউ কে আবার কি বলা যায়, ভিসিকিউ বাই আরএল বলা যায়, যেটা এই পাশে আছে। তো দুইটাও সেম হয়ে যাচ্ছে, তো এটাও 2 দিয়ে গুণ করা যায়। তো এটাও আবার কি বোঝাচ্ছে, যেটা আমরা জানি যে 2VCQ মানে হচ্ছে 2VCC থেকে কি কম। তো উপরে ভোল্টেজ যদি কম হয়, তো উপরে যদি ভিসিসি ভ্যালু বসাও, তাহলে এই ভ্যালুটা কি আর এর থেকে বেশি হচ্ছে না, কারণ নিচে তো সেম রেজিস্ট্যান্স। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি যে এইটা যদি আইসিকিউ হয়, তাহলে আইসিকিউ মানে এই যে আই স্যাচুরেশন পয়েন্ট সেটা হবে তাহলে কি এই দুইটা 2ICQ এর সমান, কারণ এটা সমান আসলে কি, এটা সমান হচ্ছে 2ICQ। 2ICQ কোথায় আছে দেখো, এই যে এখানে এই পয়েন্টে আছে 2ICQ। তাহলে ডেফিনেটলি এটা হবে কি আগে যে সেন্টার পয়েন্ট হিসাব ছিল ভোল্টেজের রেসপেক্টে তার থেকে নিচে এরকম কিছু একটা জায়গায়। তা আমরা এই কোঅর্ডিনেটের বিভিন্ন পয়েন্ট গুলি বের করলাম এই রেফারেন্স গুলি হিসাব করে। এটাই আমাদের উদ্দেশ্য, যে আমরা অনেকগুলি পয়েন্ট পেলাম। এখন আমার কাজ হচ্ছে যে আমি জাস্ট এই পয়েন্ট গুলো বসাবো। দ্যাট মিনস আমি এখানে অনেকগুলো এক্সট্রা স্লাইড ইউজ করি, যেটা তোমরা বারবার দেখো এবং কনফিউশন না হয়, জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তা এগুলি মেজার করে আমি আগে বিভিন্ন পজিশন দেখে নিলাম। এখন আমার কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে বিসি কোনটা এই ভ্যালু এটা এখানে বসাও, আইসি স্যাচুরেশন কোনটা এই ভ্যালু সেটা কোথায়, তাহলে এই যে এই পজিশনে বসাও। যেহেতু আমরা দুইটা পজিশন পেয়ে গিয়েছি, এখন আমাদের কাজ হবে দুইটাকে জাস্ট যোগ করে দিব, এবং যোগ করে আমরা দেখবো যে এটা ওই একই কিউ পয়েন্ট দিয়ে যাচ্ছে। আর এখন যে ভ্যালু পেলাম সেটা আসলে কি 2VCQ, যেটা 2VCC থেকে কম। আবার এই পয়েন্টটা হচ্ছে কি 2ICQ, যেটা হচ্ছে 2VCC বাই আরএল প্রাইম থেকে কম। তো এরকম একটা লোড লাইন আমরা পেলাম কি এই কেস 1 এর জন্য। এই তো বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো কেস 1 এটা বুঝতে পারলাম আমরা। এখন আমাদের কাজ কি, আমরা জানি যখন আমরা এরকম কিছু পাই আমাদের কি করি, ইনপুট অ্যাপ্লাই করে আউটপুট আর ভোল্টেজ কারেন্ট গুলো দেখি। তো এখানে আমরা কি করব, ইনপুট অ্যাপ্লাই করব। ইনপুটের জন্য আমাদের কাজ হবে যে আমরা প্রত্যেকটা যে মার্ক করলাম এতক্ষণ ধরে প্রত্যেকটা পয়েন্ট থেকে লাইন এক্সটেন্ড করব, দেন এইখানে ইনপুট অ্যাপ্লাই করব। এখন দেখো তো আমরা যে এইখান থেকে ইনপুট অ্যাপ্লাই করলাম কেন, আমরা এই রেঞ্জ আর এই রেঞ্জ কেন নিলাম না, কেউ বলতে পারবা? এই 2VCC আর এই পয়েন্টটা কেন নিচ্ছি না? মানে আমরা তো জাস্ট লোড লাইনের উপর স্যার ইনপুটটা ইয়া করব হ্যাঁ, স্যার। কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আনডিস্টোর্টেড সিগন্যাল হবে লোড লাইন পর্যন্ত। আমরা এর থেকে বেশি দিতে পারি, সেক্ষেত্রে ওইটুকু পোর্শন কি হয়ে যাবে, কাটা পড়ে যাবে। কেটে যাবে। হ্যাঁ, কাটা পড়ে গেলে ওইটা তো আর অ্যাম্পলিফাই হবে না, এই জন্য আমরা ম্যাক্সিমাম এই পর্যন্ত দিতে পারবো। বাট
আর ইন জিরো না হওয়ার জন্য ইফেক্ট যেটা হচ্ছে লোড লাইনটা ছোট হয়ে গেছে এরকম। কেন আমরা একটু পরে আরো বুঝতে পারবো। দ্যাট মিনস হচ্ছে লোড লাইনটা হয়তো বা এখানে আসতে পারতো, বাট এই থেকে কিছুটা কমে আসছে, এর কারণ হচ্ছে আর এর ভ্যালু যদি এরকম নট ইকুয়াল টু জিরো হয়। ওকে, এইটুক ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে এটা যদি তোমার আউটপুটের মানে ইনপুট হয়, তাহলে আমরা ফার্স্টে কি দেখবো? কারেন্ট দেখবো। কারেন্টের জন্য ওই একই ভাবে সবগুলিকে এক্সটেন্ড করব, বাট আমরা কারেন্ট ড্র করব কোন পয়েন্ট থেকে? আইসি কিউ থেকে না এই পয়েন্ট থেকে? আইসিকিউ। সবসময় কিউ পয়েন্টের হিসাব থেকে আমরা ড্র করবো, তারপরে কিউ পয়েন্ট থেকে স্টার্ট করব। তাহলে আমরা এখানে কারেন্ট ড্র করবো আইসি কিউ থেকে। তাহলে এর মিনিমাম নিচের যে অ্যাম্পলিটিউড, ওই একই অ্যাম্পলিটিউড ধরে যে 2 আইসি কিউ পর্যন্ত যাবে। এইটা হচ্ছে কারেন্ট, এবং কারেন্ট আমরা জানি কি একই ফেসে থাকবে, সব কথা এখানে লেখা আছে। দেন আমরা ভোল্টেজের জন্য করব, এখানেও একই ভাবে বাড়াবো। কোথা থেকে আঁকা শুরু করব? কোন পয়েন্ট থেকে ড্র করব? মিডল স্যার বিসি ভিসি কিউ না ভিসিসি কিউ থেকে? থেকে স্যার। আর বিসি কিউ বিসিকিউ থেকে। ভিসি কিউ থেকে কত পর্যন্ত যেতে পারবো? স্যার টোটাইজ BC বিসি কিউ বিসি আর ম্যাক্স মিনিমাম ভ্যালু কত হবে? 0। জিরো বিসি মিনিমাম হ্যাঁ, আর জিরো। ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজে কত ডিগ্রি ফেজ শিফট হওয়া উচিত? 180। 180 ওকে, তাহলে কেন 180? স্যার So ওই দিন input current আপনাকে দেখা মানে সর্বোচ্চ saturation স্যার আর cut off 180 এর থাকবে স্যার স্যার। ওই জন্য রেজিস্ট্যান্স থাকার কারণে স্যার স্যাচুরেশন সময় এটা যখন স্যাচুরেটেড থাকে তখন এটা ম্যাক্সিমাম হ্যাঁ, আমরা আসলে এভাবে না বলে আমাদের বলা উচিত হচ্ছে আমরা যেহেতু বিজিটি এমপি কমন ইমিটার কনফিগারেশনও নিচ্ছি আর কালেক্টর থেকে আউটপুট নিচ্ছি, সো 180 ডিগ্রি ফেজ শিফট হবে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এরকম সিগন্যাল পাবো। তাহলে এই পর্যন্ত এই কেস 1 এর জন্য সবকিছু বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য পোর্টালটা অন করছি, তোমরা একটু অ্যাটেন্ডেন্স দাও, তারপর আমি কেস 2 টা দেখাচ্ছি। তোমরা সি সেকশন না? জি স্যার। ওকে, ওকে, তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে, এই পর্যন্ত যে মোটামুটি যা যা দেখলাম এগুলি কি বুঝতে পারছি আমরা? জি স্যার। এগুলি কি কঠিন লাগছে না মানে নরমালি মনে হচ্ছে? স্যার নিউ টপিক তো একটু সামান্য ক্রিটিক্যাল লাগতেছে। ডিফারেন্ট টাইপের জিনিস এই জন্য মনে হচ্ছে, যেহেতু তো এখানে অনেক কিছু ড্র করার বিষয় আছে। ঠিক আছে, তাহলে আমরা কি ইজি জিনিস আগে দেখবো না কঠিন গুলি আগে দেখে নিব? কোনটা বেটার কি মনে হয় তোমাদের? স্যার রাস্তার যেটা দিকে- বললে নেক্সটটা বুঝতে আরো সোজা হবে, ওইটা বললেই ভালো। আচ্ছা, ওকে, তাহলে এটা বুঝতে পেরেছি। তা আমরা কন্টিনিউ করি। তা আমরা এটা ছিল আর ই নট ইকুয়াল টু 0 এর জন্য। তো এখন দেখবো হচ্ছে আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হতো। তাহলে আমরা অলরেডি ইকুয়েশন গুলি পেয়ে গিয়েছিলাম, এবং এই ইকুয়েশন আমি একটু আগে দেখেছি। এই দুটো ইকুয়েশন আমাদের সেম একটু আগে ছিল, বাট এই কেসে আমরা জানি যে এখানে যেহেতু
এই জায়গার ভ্যালুটা এটার সমান, আবার এই ভ্যালুটা কি বিসিসি সমান না? একটু আগে যেটা দেখেছিলাম, যেহেতু এটা ওয়াই এক্সিস এর প্যারালাল, ঠিক আছে কি? আমাদের এইটুকু ইকুয়েশন একটু আগে সেম ছিল, আমরা বলেছিলাম যে যেহেতু বিসি কিউটা লেস দেন বিসিসি, তাহলে 2 বিসি কিউ হবে লেস দেন 2 বিসিসি। বাট এখানে তো দুইটা সেম পয়েন্ট, তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে 2 বিসি কিউ ইকুয়াল টু 2 বিসিসি, যেহেতু এই কন্ডিশনটা। এবং কারেন্টের ক্ষেত্রেও সিমিলার ভাবে, যে এটা যেহেতু আইসিকিউ ছিল, তাই এটা হবে 2 আইসিকিউ অথবা 2 বিসি বাই আর। দ্যাট মিন্স হচ্ছে এই দুইটা হচ্ছে সেম ভ্যালু। দ্যাট মিন্স এটাকে আমি এটাও বলতে পারি, আবার চাইলে 2 আইসিকিউ ও বলতে পারি। বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে, তাহলে এই দুটো যদি বুঝে যাই, তাহলে আমার আবার যেটা করতে হবে, এটার রিলেশনটা তুলনামূলক অনেক ইজি। তাহলে আমরা ওই যে ফার্স্টের ভ্যালুটা এখানে বসাবো, এই ভ্যালুটা মেজার করে নিয়ে, যেটা অলরেডি করেছি, দেন সেকেন্ড ভ্যালুটা বসাবো, দুইটা ভ্যালু পেয়ে গেলে এই দুইটাকে কানেক্ট করে দিব। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে লোড লাইনটা কি এই 2 ভিসি থেকে স্টার্ট হচ্ছে না, এসি লোড লাইনটা? আর একটু আগে যে এসি লোড লাইন পেয়েছিলাম সেটা কোথা থেকে হচ্ছিল? 2 ভিসি থেকে হচ্ছিল না? একটু কম ছিল, একটু কম ছিল। উপরেও কম নিচেও কম, এভাবে তো নিচের দিকে সরে আসছে না? যেখানে কিউ পয়েন্টটা এই জায়গায় না হয় একটু নিচে সরে Yes, sir. আসছে, কারণ আর ই যদি থাকে তাহলে কিউ পয়েন্টটা উপরে না হয় কিছুটা নিচে সরে আসবে। বুঝতে পেরেছি? তো যদি নিচে সরে আসে, তাহলে আমাদের আসলে অ্যাভেলেবল রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত, বাট কিছু তো কমে গেলে ওটার পারফরমেন্স বা এফিসিয়েন্সি কি কিছু তো কমে যাবে। বাট এখানে তুমি দেখো, আমরা সাপ্লাই দিচ্ছি, মানে কি বিজিতির যে অ্যাম্পলিফিকেশন করার জন্য ভোল্টেজ কত দিচ্ছিল তুমি? 2 বিসি দিচ্ছিলা বায়াসিং করার জন্য, বা এক্সট্রা সোর্স হিসেবে কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছিল তুমি? ভিসিসি BCC. আর এসি লোড লাইন কত পর্যন্ত তোমাকে আউটপুট দিচ্ছে? টয়েস ভিসিসি টুয়াইস বিসিসি পর্যন্ত ভোল্টেজও দিচ্ছে, আর টুয়াইস বিসিসি বাই আরএল প্রাইম পর্যন্ত কারেন্টও দিচ্ছে। তাহলে ট্রান্সফরমার ব্যবহার করার ফলে আমাদের দেখো তো এই জিনিসটা এক্সটেন্ড করে অনেক বেড়ে গেছে না? Yes, sir. ওকে, তাহলে আমরা এখন ইনপুট আউটপুট কম্পোনেন্ট দেখি কেমন হয়। তো এখানে যেহেতু পয়েন্টস কম, তাহলে তিনটে পয়েন্টে আমরা ড্র করব। এখানে ইনপুট অ্যাপ্লাই করব আগের মতো, দেন কারেন্টের এক্সেস বাড়াবো, ওখানে আমরা কারেন্ট দেখবো, আর বাকি সবকিছু হুবহু সেম। এই জন্য আমি আর বেশি টাইম নিচ্ছি না এখানে। দেন ভোল্টেজটা বাড়াবো, এটাও সিমিলার হবে। বাট এখানে দেখা যাচ্ছে যে পুরোটা রেঞ্জের জন্য তুমি পাচ্ছ, তুমি সাপ্লাই দিয়েছিলে এইটা, বাট এর বেশি পাচ্ছ, এই জন্য এই সার্কিটের এফিসিয়েন্সি বেড়ে যাবে। সো এই পর্যন্ত বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে কার্ভ দেখো, কেস টু যেহেতু ভ্যালুটা ফিক্স বিসি বাই এত, এর জন্য এফিসিয়েন্সি কত হয় সেটা বের করব। ওকে, তাহলে এফিসিয়েন্সি ফর্মুলা আমরা জানি, আমরা আগের দিন বলেছিলাম যে আউটপুট এসি পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট ডিসি পাওয়ার। তাহলে আমাদের ইনপুট ডিসি পাওয়ার আর আউটপুট এসি পাওয়ার বের করতে হবে। ইনপুট ডিসি পাওয়ারের ফর্মুলা এরকম ছিল একটা, তুমি সাপ্লাই দিচ্ছিলে ভিসিসি, এর জন্য এটা ফিক্স দিছি। আর কিউ পয়েন্ট হিসেবে যদি হিসাব করো, তাহলে এটা কোথায় সেট হচ্ছে? ভিসি আইসি কিউ তে। তো তুমি যদি এই ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে ইনপুট পাওয়ার এইভাবে মেজার করা যাচ্ছে। এই পয়েন্টগুলো তুমি লোড লাইন দেখে আবার মেজার করতে বের করতে পারবা, অথবা বলেছিলাম যে এভারেজ দিয়েও বের করা যায়, যেহেতু ডিসি মানে এভারেজ। তো খেয়াল করে দেখো, এখানে বিসিসি সাপ্লাই তো হচ্ছে মাঝে, তো এটাতে ম্যাক্স পয়েন্ট, এটা মিন পয়েন্ট, তাহলে এর এভারেজ করলে কি করবে? এটা প্লাস এটা ডিভাইড বাই 2, ঠিক আছে কি? জি স্যার। তার মানে বিসিই ম্যাক্স প্লাস বিসিই মিন ডিভাইড বাই 2, এটা করলে এভারেজ ভোল্টেজ পাবা। দেন আইসি ম্যাক্স কে আইসি মিন দিয়ে সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করলো, এখানে এভারেজ পাবা। তা আলটিমেটলি তুমি এইটা ফলো করো অথবা এই অল্টারনেটটা ফলো করো, দুইটা যেটাই করো, সলভ করে আসলে ফাইনালি একই ভ্যালুই আসবে, ঠিক আছে কি? তো এইটা হচ্ছে এই সার্কিটের জন্য ডিসি পাওয়ার। এখন আসি হচ্ছে এসি পাওয়ার। এসি পাওয়ার হচ্ছে ভিআরএমএস আইআরএমএস, তুমি ভোল্টেজে আরএমএস আর কারেন্টে আরএমএস বের করে গুণ করে দিবা। তো এটা চাইলে তুমি পিক ভ্যালু হিসেব করে মেজার করতে পারো, সেটা এখানে করে দেওয়া আছে। পিক করো বা পিক টু পিক যেটাই করো, তোমাকে এই কার্ভের ভ্যালু থেকে দেখতে হবে, এখান থেকে মেজার করতে হবে এইটা কারেন্ট আর এটা ভোল্টেজ ধরে। আর যদি তুমি এখন সরি
পিক টু পিক হিসাব করে করো, সেটাও তুমি করতে পারো এই ফর্মুলা দিয়ে। আমি দুইটাই এখানে দিয়ে দিয়েছি এই কারণে, কারণ বইতে কিছু ম্যাথ আছে, দ্যাট মিনস আমরা এটা বয়েলস্টারের বই থেকে দেখবো, বইয়ের ম্যাথ গুলো তোমাদের নিজেদের দেখতে হবে। আমি ওই যে তোমাদের মোটামুটি ফাইনাল একটা নোট আপলোড দিয়ে দিয়েছি, ওখানে মাইনর কিছু কারেকশন হবে, যেহেতু আজকে দেখলে ক্লাসগুলিতে কিছু জায়গায় কারেকশন হতে পারে, তো ওগুলো আমি পরে ঠিক করে দিব। বাট ওই নোটের লাস্টে যে ম্যাথ গুলির কথা বলা হয়েছে ওগুলো তোমাদের নিজেদের দেখতে হবে। আর পরে যদি তোমাদের রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে আমি একটা ক্লাসে ওইগুলি নিয়ে ডিসকাস করে সলভ করে দিব, বাট ইনিশিয়ালি তোমাদের দেখে নিতে হবে। সো এইভাবে আমরা এসি পাওয়ার বের করতে পারি। আর যখন তোমার দুইটা ভ্যালু বের হয়ে যাবে তুমি এখানে বসিয়ে দিলে, দেখো এখানে ক্যালকুলেশন করে এফিসিয়েন্সি কত পাওয়া যাচ্ছে, 50%। আগে কত ছিল? 25 25 ম্যাক্স ছিল, বাট সেটাও কিন্তু এসি লোড লাইন হিসাব না করে। সো এখন তাহলে কি বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম তুমি 50% পর্যন্ত পেতে পারো যদি তুমি ট্রান্সফর্মার ব্যবহার করো। তাই এই পর্যন্ত বেসিক্যালি ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের সাথে রিলেটেড। তা মোটামুটি কি বুঝতে পেরেছি তোমরা? জি স্যার। স্যার এক্সামের মধ্যে কি স্যার এখানের মধ্যে যেসব সূত্রগুলো আছে স্যার এগুলোর কি স্যার মানে প্রুফ গুলো আসবে? এখানে সূত্রগুলির প্রুফ মানে কিভাবে পাওয়ার আসলো? জি স্যার। না, প্রুফ আসে না। আমাকে যেগুলো প্রুফ বা ডেফিনেশন হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দিব। তোমাদের যে নোটে আমি যেভাবে দিয়েছি যেটা, ওইটা ওইভাবে দেখলেই হবে। যেটা প্রুফ করে দেওয়া থাকবে তাহলে বুঝবো এটা প্রুফ কভার করতে হবে, আর যেটা করে দেওয়া নেই শুধু অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে ওইটা ওইটুকু জানলেই হবে। জি স্যার। মানে আমি তোমাদের যতগুলি ম্যাটেরিয়াল নিজে প্রোভাইড করবো আমি চেষ্টা করবো গুছাই দিতে, যে যেটা তোমাদের জানা উচিত সেটা নোট একদম ভেঙে দিব, যে কিভাবে হয়েছে তাহলে বুঝতে হবে যে যেটা দেখায় দেওয়া হচ্ছে কিভাবে হচ্ছে ওটা ওইভাবেই পড়তে হবে। আর যেটা শর্টকাটে দেওয়া আছে যে এই ফর্মুলাতে ব্যবহার করেছি সেটার ডেফিনেশন মানে আর কিভাবে আসে দেখার দরকার হবে না। তাহলে মোটামুটি কি বুঝতে পেরেছি? জি স্যার। ক্লাস এ রিলেটেড তা নোটগুলি দেখো, যদি ফিউচারে আরো কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস দেখবো না। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।